আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আলী। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিতে পাগলের চিকিৎসা। মানুষ জানেই না যে হোমিও চিকিৎসায় পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়। পাগল চিকিৎসার জন্য একমাত্র স্থায়ীভাবে আরোগ্যের জন্য হোমিও ওষুধই যথেষ্ট। হোমিও ওষুধেই লক্ষণ সাদৃশ্য প্রয়োগ করলে পাগলগুলো স্থায়ীভাবে আরোগ্য হয়। সমাজের মানুষ জানেই না, নিশ্চিত আরোগ্য হয়। আমি 3-4টা পাগল আরোগ্য করেছি। আসলে মানুষ না জানার কারণে পাগল রোগীকে পাবনা নিয়ে হাসপাতালে ভর্তি করে রাখে, 6 মাস থাকে, আবার 6 মাস ভালো, আবার 2 বছর মধ্যে আবার পাগল হয়, আবার পাবনায় নিয়ে যায়। এইভাবে চলতেই থাকে এবং পাগল রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করা এলোপাথিত হয় না। ওই সারা জীবন টার্গেটিং 2টা ট্যাবলেট আছে, এই পাগল রোগীকে সারা জীবন খাওয়াইতে হয়। তাতে তার ব্রেন আরও ডাল হয় এবং কাজকর্ম তেমন দক্ষতার সহিত কাজকর্ম করতে পারে না। এইভাবে সারা জীবন চলে। কিন্তু হোমিও চিকিৎসার মাধ্যমে পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়। বেশি দিন সময় লাগে না, 6 মাস 1 বছর একটানা চিকিৎসা করলেই পাগলটা স্থায়ীভাবে আরোগ্য হয়, প্রকৃতপক্ষে আরোগ্য হয়। পাগল রোগীকে সাধারণত শারীরিক রোগের উপর ওষুধ প্রয়োগ করতে হয়। ধরুন একটা রোগী পাগল, বড় মানুষ পাগল হয়ে সে মানুষের মধ্যেই পায়খানা প্রস্রাব করে, একদম শিশুদের মতন। এই রোগী যদি দেখেন যে তার মুখ দিয়ে লালা পড়ে, লালা আঠালো, মুখে গন্ধ, তারপরে ঘুমাইলে বালিশে লালা পড়ে এবং মাঝে মাঝে তার আমাশা হয়, গায়ে ঘা ফসরা হয়, তাহলে এই লক্ষণের পর মার্কোরিয়াস সল নামে একটা হোমিও ওষুধ আছে। এই ওষুধ প্রয়োগ করলে তার ওই মুখে লালাও কমে যাবে, আমাশাও সেরে যাবে, সাথে সাথে তার মানসিক উন্নতি হবে এবং পাগল আস্তে আস্তে সেরে যাবে স্থায়ীভাবে। এজন্য মানসিক রোগীর ক্ষেত্রে অর্থাৎ পাগল রোগীর ক্ষেত্রে শারীরিক লক্ষণের উপর নির্ভর করে ওষুধ সিলেকশন করতে হয়। যে কোনো ওষুধ হতে পারে। আর সাধারণ যাদের দেহের রোগ, মনের রোগ না বা পাগল না, তাদের ক্ষেত্রে মানসিক লক্ষণের পর ওষুধ সিলেকশন করতে হয়। এটি হলো উল্লেখযোগ্য কথা, ডাক্তারদের জন্য প্রয়োজন এই কথাগুলো। যে সমস্ত মানুষ মাসের পর মাস ঘুম না পেরে বা ঘুম না হওয়ার পরে বছরের পর বছর ঘুম না হওয়ার পর থেকে পাগল হয়, তাদের ক্ষেত্রে সাধারণত লক্ষণভিত্তিক থুজা অথবা সিভিলিনাম 1 লাখ পাওয়ার ওষুধ দিতে হয় 2 মাস 1.5 মাস ব্যবধানে। তার সাথে বায়োকেমিক, ক্যালিফস, ফেরাম্পাস ওষুধ সব পাগল রোগীর ক্ষেত্রেই প্রয়োগ করা প্রয়োজন। পাশাপাশি ঘুম না হওয়ার কারণে পাগল রোগীকে হোমিওপ্যাথিক পেসিফ্লোরা মাদার টিংসের ওষুধ 20-25 ফোঁটা করে দিনে এবং রাতে 3 বার করে প্রয়োগ করতে হয়। তাহলে পাগল রোগী আস্তে আস্তে স্থায়ীভাবে আরোগ্য হয়, 100% আরোগ্য হয়। তাহলে মানুষ না ধারণ করলে পাবনা নিয়ে যায় পাগল রোগীকে। আর কতগুলো রোগী আছে যে প্রতি বছর শীতকাল হলেই পাগল হয়, গরমের দিন ভালো থাকে এবং তাদের কোষ্ঠবদ্ধতা থাকে, রাগ বেশি, শীতে কাতর, অভদ্র এবং অ্যাসিডিটি থাকে, বদহজম, পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন রোগী। এদের ক্ষেত্রে নার্স ভূমিকা ঔষধ পাগলের চিকিৎসার জন্য। কতগুলো পাগল রোগী আছে সে সবসময় বলে থাকে যে আমাকে পুলিশ ধরবে, অথচ তার নামে কোনো কেস নাই, সে কোনো অপরাধ করে নাই, শুধু পুলিশ করে। এই ধরনের পাগল রোগীকে ট্যাবেকাম দিতে হয়। এই রোগীরা সাধারণত বিড়ি, সিগারেট এবং গাঁজা পান করে থাকে এবং এদের পেট ব্যথাও থাকে। আর গাড়ি ঘোড়ায় চললে এদের তীব্রভাবে বমি হয়। এই ধরনের লক্ষণ থাকলে ট্যাবেকাম প্রয়োগ করলে পাগল রোগী স্থায়ীভাবে আরোগ্য হয়। তাছাড়া কতগুলো রোগী আছে যে পাগল রোগী হাসে, তালি দেয় এবং নিজের গায়ে নিজে ধাক্কা দেয়, নিজের গায়ে নিজে মারে।
এবং এই রুগীর শরীর অত্যন্ত ঠান্ডা থাকে, দুর্বল, চেহারা কালো, পাতলা, হালকা পাতলা চেহারা। এই রুগীর শরীরে ঠান্ডা থাকে, অথচ এই পাগল রুগী বলে যে আমার খুব গরম ধরছে, গাও জ্বলে যাচ্ছে, অথচ শরীরে হাত দিলে বরফের মতো শীতল মনে হয়। এই সমস্ত লক্ষণ থাকলে শিকলিকর ওষুধ প্রয়োগে পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়। কতগুলো পাগল রুগী আছে যে কুকুরের মতন চিৎকার করে, কুকুরের মতন ঘেউ ঘেউ করে। তাদের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক ক্যান্থারিস, বেলেডোনা, ক্যালকিরিয়া কার্ভ এই ধরনের ওষুধ প্রয়োগ করতে হয়। কতগুলো পাগল রুগী আছে সবসময় একই ধরনের কাজ করে, যতই বাধা দেওয়া যায় সে ওই কাজটি করবে। এই লক্ষণ সাদৃশ্য এই রুগী গরমে কাতর, এই রুগীদের বাতের ব্যারাম থাকে, বংশে হাড়ের রোগ থাকে, এই রুগীর অশ্বরোগও থাকতে পারে, বংশে হাঁপানি রোগও থাকতে পারে, পাগলের হাঁপানি থাকতে পারে, হাতের তেলে বা এই রুগীর পায়ের তেলে জ্বালাপোড়া করে, গা জ্বালাপোড়া করে, মিষ্টি প্রিয়, লবণ প্রিয় এবং দাঁত দিয়া চারা কাটে, এই ধরনের মুদ্রাদোষ থাকে। তাহলে মেডোরিনাম ও প্রয়োগে পাগল রোগী স্থায়ীভাবে আরোগ্য হয়। মেডোরিনাম প্রথমে 1 m, 1.5 মাস বাদে 10 m, 2 মাস বাদে 50 m, 2 মাস বাদে 3 m, এইভাবে প্রয়োগ করতে হয়। আবার কতগুলো পাগল রোগী আছে সবসময় একই ধরনের প্রলাপ বকে, একই কথা, একই প্রলাপ বকতেছে। তাদেরকে লক্ষণ সাদৃশ্যে সাধারণত পেট্রোলিয়াম প্রয়োগ করতে হয়। পেট্রোলিয়ামের রুগী মনে করে যে তার পাশে আর একটা লোক শুয়ে আছে, তারপরে গাড়ি ঘোড়ায় চলতে পারে না, তীব্র বমি হয়, শরীরে শীতকালে চর্মরোগ হয় এবং বুক জ্বালাপোড়া থাকতে পারে, পা ফাটে, শীতকালে পায়ে তালু এবং পা চেয়ারা ফাটে। এই সমস্ত লক্ষণ থাকলে পেট্রোলিয়াম প্রয়োগে পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়। তারপরে কতগুলো পাগল আছে সুতিকা, প্রসবের পর সুতিকা ঘরে পাগল হয়, প্রসবের ডেলিভারি পরে পাগল হয়। এই সমস্ত রোগীর ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যের অ্যাসিড ফস, পাইরোজেনাম, পেট্রোলিয়াম লক্ষণ অনুযায়ী দিতে হবে। কতগুলো পাগল রোগী আছে যে বিছানায় হামাগুড়ি দেওয়া চলে এবং মানুষকে মারে, চোখ বড় করে, দাঁত কিরমির করে, শপথ করে, ইংলিশ ভাষায় বা বিদেশি ভাষায় কথা বলে এবং এই রোগী অত্যন্ত শক্তি পায়, রাগের সময় অনেক শক্তি পায়, অনেক সময় বিড়বিড় করে বকে, চোখ লাল থাকে এবং মানুষকে আক্রমণ করে। এই ধরনের লক্ষণ থাকলে স্ট্যামোনিয়াম পাগল রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। আবার কতগুলো পাগল রোগী আছে এরা মেঝেতে গড়াগড়ি খায়, মেঝেতে হামুগুড়ি হাঁটে, এরা প্রকাশ্যে থাকতে চায় না, এরা ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, গায়ের কাপড় রাখতে চায় না, খুলে ফেলায়, মানে গায়ে কাপড় রাখলে তার দম একটা এসে, সেই জন্য ঢিলা কাপড় পোশাক পরে এবং খুলে, অনেক সময় কাপড় খুলে দেয়। এবং এই রুগীগুলা অত্যন্ত সাপের ভয় পায়, সাপের কল্পনা করে, অত্যন্ত বক বক করে, কথা বেশি বলে। তারপরে এই রুগীগুলার যে কোনো রোগ রাত্রের বেলায় বা ঘুমের মধ্যে রোগ বেশি হয় এবং যে কোনো রোগ হলে প্রথমে শরীরের বাম পাশে হয়। এই ধরনের লক্ষণ থাকলে ওই পাগল রোগীকে ল্যাকিসিস প্রয়োগ করলে পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়। আবার কতগুলো পাগল রোগী আছে যৌন তাড়নার কারণে রাস্তায় উলঙ্গয়া বাইর হয়, গায়ে শরীরে পোশাক রাখে না, উলঙ্গয়া থাকে এবং সবসময় মনে মনে বিড়বিড় করে কী যেন কথা বলে এবং এরা লিঙ্গ হাতায়, যৌন অঙ্গ প্রদর্শন করে, অথচ তার যৌন অঙ্গে কোনো শক্তিই থাকে না, অথচ কামুক, সবসময় কাম চিন্তা লিঙ্গবাহিকরা থাকে এবং সবসময় বিড়বিড় করে। এই ধরনের লক্ষণ থাকলে তাকে হাইওসিমাস প্রয়োগ করতে হয়। এই হাইওসিমাসের রুগী এবং স্ট্যামোনিয়ামের রুগী অনেক সময় প্রার্থনাও করে, অনুনয় বিনয় করে। আর একটা পাগল রুগী হলো এই রুগী সবসময় বক বক করে, নোংরা থাকে, সবসময় গোসল করে না এবং তেনা, তারপরে পাতা পুতা, জঙ্গল জিনিস, অপরিষ্কার জিনিসকে সে খুব মূল্যবান মনে করে। এই জন্য তেনা খোটে, কাগজ খোটে এবং ময়লাযুক্ত কাপড় অনেকগুলা গায়ে জড়া রেখে মনে করে যে আমি দামি জিনিস পরেছি, তা গোসল করতে চায় না
এবং অনেক সময় বাকধর্মী মানে ধর্মের কথাও বলে, এবং অথচ সে অত্যন্ত নোংরা, গায়ে চুলকানি থাকে। এই রুগী বিশেষ করে চর্মরোগ চাপা পড়ে এই রুগীগুলো পাগল হয়। যে অমূল্য জিনিসকে খুব মূল্যবান মনে করে, তারপরে এই রুগীগুলো গোসল করতে চায় না। এই সমস্ত লক্ষণ থাকলে সালফার প্রয়োগে প্রথমে 1 m, তারপর 10 m, তারপর 2 মাস মধ্যে CM, এভাবে 1 মাস 1.5 মাস 2 মাস পর সালফার উচ্চ শক্তিতে পর্যায়ক্রমে প্রয়োগ করলে পাগল আরোগ্য হবে। তবে উল্লেখযোগ্য এই যে পাগল রোগীকে সালফার প্রথমে 200 দিয়ে শুরু করতে হয়। প্রথমেই বেশি উচ্চ পাওয়ার দিলে পাগল আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, সহ্য হতে পারে না। এই জন্য অ্যান্টিশরিক ওষুধগুলা 200 থেকে শুরু করা উচিত। আরও লক্ষণভিত্তিক অনেক ওষুধ আছে, যেমন কতগুলো রুগী আছে পাখির বাসা ভাঙে সবসময়, এবং চোখ লাল থাকে, উন্মাদ, মারামারি করে, ক্ষিপ্রতা দেখায়। এই সমস্ত লক্ষণে তাকে বেলেডোনা প্রয়োগ করতে হয় প্রথম পর্যায়ে পাগল রুগীকে। আবার কতগুলো পাগল রুগী আছে অধিশাপ দেয়, শপথ করে, খোদার ক্রিয়া, আল্লাহর ক্রিয়া অযথা কসম করে, মানুষকে সন্দেহ করে, কেউ তাকে বিষ খাওয়া মারবে এরকম মনে করে, অত্যন্ত হিংসুক, রাগী, প্রতিশোধ পরায়ণ। তারপরে এই রুগীর পায়খানা ক্লিয়ার হয় না, অত্যন্ত সন্দেহপ্রবণ এই ধরনের। তারপরে তার স্মরণশক্তি একদম হ্রাস হয়ে যায়, নিজের ছেলে মেয়েকে চিনতে পারে না, নিজের বাড়ি চিনতে পারে না। এই অবস্থার পাগল রুগীকে অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করতে হয়। আরও লক্ষণভিত্তিক হোমিও ওষুধ আছে, রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ সংগ্রহ করে, বিশেষ করে পাগল রোগীর ক্ষেত্রে শারীরিক লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করলে রোগী স্থায়ীভাবে আরোগ্য হয়। আপনারা পাগল রোগী যেগুলা পাবনাতে বারে নিয়ে যাচ্ছেন, একবার সারে আবার বারে, এই ধরনের রোগী থাকলে আমার চেম্বারে নিয়ে আসবেন। আমার চেম্বার হলো সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলা আকবর কলেজের পশ্চিম পাশে আমার চেম্বার। আমার চেম্বারের নাম রুমি হোমিও হল। আমার মোবাইল নাম্বার 01735072204। আমি পুরাতন এবং জটিল রোগী দেখতে 1000 টাকা ফি নিয়ে থাকি। যারা নিঃস্ব গরিব তাদের ক্ষেত্রে ফি অনেক কম নেই, অনেক সময় ফি নেইও না। আর অন্য ছোটোখাটো রুগীগুলা 300-400 টাকার মধ্যে ওষুধ সহকারে চিকিৎসা করে থাকি। আমার কাছে চিকিৎসা করতে চাইলে আসেন, ইনশাল্লাহ মৃত্যু রোগ ছাড়া আল্লাহর মর্জি সব রোগী আমার চিকিৎসায় এবং ভালো হোমিও ডাক্তারের চিকিৎসায় স্থায়ীভাবে আরোগ্য হয়। আসলে হোমিওপ্যাথি ভালো ডাক্তারের দেশে খুব অভাব। অলিগলিতে প্রচুর ডাক্তার, কিন্তু এরা হোমিওপ্যাথিকে ভালোভাবে আয়ত্তই করতে পারে নাই। এরা লক্ষণ না নিয়ে, রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ না নিয়েই রোগ ভিত্তিক কিছু ফাইল, ট্যাবলেট, ক্যাপসুল, ইউনানি ওষুধ, আইবিডি ওষুধ, এলোপ্যাথি ওষুধ, হোমিও ওষুধ দিয়ে মিক্সারভাবে দেয়। তাতে রোগ একটু কম বেশি হয়, স্থায়ীভাবে আরোগ্য হয় না। তাতে সমাজের লোক মনে করে যে হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয় না। এটা আসলে ডাক্তারদের দুর্বলতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।